হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ উইথ সৌরদীপে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে যখনই ভিডিও আপলোড করা হবে যেন নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। চলো আজকে দেখা যাক কি করি আমরা। দেখো, এখানে আজকে আমরা যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যেগুলো আছে তার মান দিয়ে আমরা ক্যালকুলেশন করব। আর আমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর এই চারটা আমাকে মুখস্থ করতেই হয়, কিন্তু এই চারটা মনে রাখার কিছু ট্রিক আছে। শুধু মনে রাখবে যে সাইন থিটা আর ট্যান থিটাটা, ঠিক আছে? সাইন থিটা, ট্যান থিটা, এই সাইন থিটা মনে রাখার ট্রিক ছিল, তো সেটা লিখিনি, তো এটা মনে রাখাই যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সাইন থিটার মানটা এইগুলো মনে রাখবে, যেটা আছে জিরোর মান, 0 ডিগ্রি মান এত, এত মান এত, এত মান এত, এত মান এত, এত মান এত। কসে দেখো কি হয়, যে এখান থেকে শুরু করেছে পরপর, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, মানে সাইনে যেখানে শেষ কসে সেখান থেকে শুরু, ঠিক আছে? তাহলে সাইনটা মনে রাখলেই হয়ে যাবে, বোঝা যাবে। ট্যানেরটা কি? ট্যানেরটা হচ্ছে 8 মানটা, ট্যানে যেখানে শেষ কটে দেখো সেখান থেকে শুরু, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, মানে কি যেটা ট্যান 0 ডিগ্রি সেটাই কট 90 ডিগ্রির মান, ঠিক আছে? যেটা ট্যান 60 ডিগ্রির মান সেটাই 30 ডিগ্রি, মানে এই দিক থেকে যেটা শুরু হচ্ছে এখানে যেটা শেষ হয়েছে সেটা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে ট্যান মনে রাখা মানে কট মনে রাখা, সাইন মনে রাখা মানে কস মনে রাখা, তাই না? এবার দেখো কি করেছে, সাইনকে জাস্ট উল্টে দিলাম, উল্টে দিলে যেটা পাওয়া যায় 1/অত, তো 1/অত করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোসেক, ঠিক আছে? মানে সাইনকে উল্টে দিলেই দেখো এটা হয়, হাফকে উল্টে দিলেই হয় 2, 1/√2 কে উল্টে দিলে কি হয় √2, √3/2 কে উল্টে দিলে কি হয় 2/√3, আর 1 কে 1/1 লিখলে 1 হয়। উল্টে দেওয়া মানে কি 1/, করে লেখা, আর 1/0 মানে কি হয় ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে? আর যেটাই কোসেক পেলাম, যেখানে দেখো শেষ সেকে দেখো সেখান থেকে শুরু হয়েছে, এইটারটা এখানে, এটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইটারটা এখানে, এইভাবে আমাকে মনে রাখতে হয়, ঠিক আছে? তো এইভাবে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে আর এটা মাথায় রাখবে। শুধু সাইন আর ট্যানটা মনে রাখবো, আর কিভাবে উল্টে পাল্টে ব্যবহার হয় সেটা মনে রাখলেই হয়ে যাবে। প্রথম মনে রাখো, দেখো অটোমেটিক্যালি পরে মনে থেকে যাবে, ঠিক আছে? আর কিছু জিনিস আছে সেটাকে দেখাচ্ছি, দেখানোর পরে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? আর দেখো, এই জিনিসটাকে আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? বলছে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, মানে কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা সবসময় নেওয়া হয় অতিভুজ আর ভূমির মধ্যে, এটা সবসময় মাথায় রাখবে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। অতিভুজ আর ভূমির মধ্যে সবসময় থিটা নেওয়া হয়, আর এই যে থিটা তার থেকে দূরবর্তী যেটা রয়েছে সেটাকে ধরা হয় লম্ব। সবসময় অতিভুজ আর ভূমির মধ্যে সবসময় থিটা ধরা হয়, ঠিক আছে? তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে যদি থিটা ধরা হয়, সেই সাইন থিটা ইকুয়াল টু কি হয় লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ। এই cos থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ, মানে কি এইটার মান বাই এটার মান। tan থিটা মানে কি হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার দেখো যেটাই সাইন থিটা লিখেছি, দেখো সেটাকে উল্টে দিলাম, মানে কি অতিভুজ বাই লম্ব করে দিলাম, সেটা মানে কি কোসেক থিটা। যেটা cos থিটা লিখেছি ভূমি বাই অতিভুজ, সেটাকে উল্টে দিলাম অতিভুজ বাই ভূমি, সেটা মানে কি sec থিটা। আর যেটা tan থিটা লিখেছি সেটাকে উল্টে দিলাম, উল্টে দিলে কি হয় ভূমি বাই লম্ব, সেটা মানে কি cot থিটা। তার মানে কি সাইন থিটাকে উল্টে দিলে যেটা হয় কোসেক থিটা, cos থিটাকে উল্টে দিলে যেটা হয় সেটা কি হয় sec থিটা, আর tan থিটাকে উল্টে দিলে যেটা হয় সেটা কি cot থিটা। সেটাই দেখো এখানে লিখেছি, সাইন থিটা মানে 1/cosec, তাহলে কোসেক থিটা মানে কি হবে 1/sin। সাইন থিটা যদি 1/cosec হয় তাহলে কোসেক থিটা কি হয় 1/sin। cos থিটা মানে কি 1/sec, tan থিটা মানে কি 1/cot। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমার বেসিক জিনিস, ঠিক আছে? কোনটা কি বলে। আর এইটাকে জেনে রাখবে যে tan থিটা মানে কি হয় sin থিটা বাই cos থিটা, এটা জেনে রাখবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবার আমরা অঙ্কে চলে যাবো, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন কি দিয়েছে, sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2 হলে cos থিটা/2 এর মান কত। একদম বেসিক থেকে শুরু করছি, ভালো করে মাথায় রাখবে। তো এখানে আমার sin থিটা দিয়ে একটা মান দেওয়া হয়েছে না, তো আমিও এই √3/2 কে sin থিটা দিয়েই লিখবো, কারণ কি সেটা বলছি, ঠিক আছে? একবার প্রথমটা বুঝে যাবে কেন লিখতে হয়, তাহলেই বুঝে যাবে, ঠিক আছে? লিখলাম sin
থিটা মাইনাস 30। এইটা যেহেতু এখানে সাইন দিয়ে আছে সেহেতু এটাকেও আমরা সাইন দিয়ে লিখবো। তার সাইন কত ডিগ্রির মান √3/2, সে দেখে নাও ওখান থেকে বা মুখস্থ করে নেবে, দেখবে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখানেও সাইন এখানেও সাইন, দু জায়গায় সাইন রয়েছে। মনে করবো কি সাইন সাইন কাটার জন্য আমরা এটাকে সাইনে পরিণত করলাম, কিন্তু মাথায় রাখবে এরকম করে কাটা যায় না কোনদিন, ঠিক আছে? সাইন আর সাইন ম্যাচ করে গেল তো এইটা মানে এইটা এরকম লেখা যায়, ওরকম করে লিখতে হয়। কিন্তু আমরা মনে রাখবো কি হিসাবের সুবিধার জন্য যে এই সাইন রয়েছে এখানেও সাইন লিখবো, কারণ কি সাইনটাকে কাটবো তাই। তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে যে এখানটাও সাইন আছে এখানটাও সাইন দিয়ে লিখবো, কারণ কি সাইনটাকে কাটবো তাই, ঠিক আছে? কিন্তু এরকম করে কাটা যায় না, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে কি হলো, সাইন সাইন কেটে গেল, সাইন কত ডিগ্রি মান, এটা সাইন 60 ডিগ্রি মান। এর বসলাম কত, থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এই মাইনাস 30 এদিক দিয়ে যোগ হবে, কত হবে 90 ডিগ্রি। সবসময় বুঝতে হবে এইটা হচ্ছে আমাকে অস্ত্র দিয়েছে, দিয়ে আমাকে এই জায়গা পৌঁছতে হবে। তাই এইটার মান বের করার জন্য কি থিটার মান জানি না, সেই থিটাটা কোথা থেকে পাবো, এই জায়গাটা ক্যালকুলেশন করে থিটার মান পাবো, সেই মানটা এখানে বসিয়ে আমার জাস্ট ক্যালকুলেট করতে হয়। তাই এই জন্যই এটা দিয়েছে, এইটাকে দিয়েছে এখান থেকে থিটার মানটা বের করার জন্য, সেই থিটাটা এখানে বসে ক্যালকুলেট করবো। তাহলে এইটা হচ্ছে আমার অস্ত্র, এইটাকে ক্যালকুলেট করে থিটা বের করবো, সেইটা এখানে বসাবো। তো এখানে আছে কত, cos θ/2। প্রথম তো একবার লিখে নিচ্ছি, থিটা মানে কত পেয়েছি 90, তাহলে 90/2 মানে কত cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান কত মনে রাখবে, আস্তে আস্তে দেখবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? বলবে 1/√2। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে গেল 1/√2। তাহলে আমরা কি করলাম, প্রথমে এখানে সাইন রয়েছে, তা সাইনটাকে কাটার জন্য, কাটা যায় না কিন্তু মাথায় রাখবে, সাইনটাকে কাটার জন্য এই মানটাকে সাইন আকারে প্রকাশ করলাম। তো সাইন কতর মান √3/2, বলো সাইন 60। তো সাইন সাইন কেটে দিলাম, তাহলে এইটা মানেই কত 60 ডিগ্রি, 30 ওইদিকে গিয়ে যোগ হলো, থিটা মানে 90 ডিগ্রি, সেই 90 এখানে বসালাম। এটা হচ্ছে ক্যালকুলেশন এমআই করতে হয়, ঠিক আছে? এরকম কিছু কিছু প্র্যাকটিস করি, দেখা যাক পরের অঙ্কে যাই। দেখো পরের কোশ্চেন কি আছে, cos 2θ - 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2, তাই না? তো এখানে কি দিয়ে মানটা আছে, cos দিয়ে না, তো এখানে √3/2টাকে আমরা কি লিখবো, cos দিয়ে লিখবো, কারণ কি কাটার জন্য, এই কাটার জন্য মাথায় রাখবো, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে লিখলাম, এলে একবারে লেখা যায় cos 2θ - 60, এটা কি লিখবো, cos কতর মান, এটা কেন cos দিয়ে লিখছি, কারণ এই cosটাকে কাটাবো তাই, কারণ আগের বার দেখো সাইন দিয়ে লিখেছিলাম, কারণ কি এখানে সাইন ছিল তাই, এখানে এবার cos আছে, cos কে কাটানোর জন্য আমরা কি করবো, cos অনুযায়ী লিখবো। cos কতর মান, বলবো cos 30 ডিগ্রির মান, যেটাই sin 60 সেটাই cos 30, উল্টো হবে ব্যাপার হয়। cos cos দিলাম কি কেটে, মাথায় রাখবে এরকম করে কাটা যায় না, হিসাবের সুবিধার জন্য কাটলাম। তাহলে কি লিখবো, 2θ - 60 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 2θ ইজ ইকুয়াল টু 60 এই দিক দিয়ে যোগ হবে, হয়ে কত হবে 90 ডিগ্রি, এটা কাটলাম, কত হয় 45, অর্থাৎ থিটার মান কত পেলাম 45 ডিগ্রি। এবার আবার সেই একই কাজ, এখান দিয়ে থিটা পাবো, সেই থিটাটা এখানে বসাতে হবে, সাইন থিটা প্লাস 45। এবার একবার লিখছি, 45 থিটার জায়গায় কত বসাবো 45, 45 প্লাস 45 কত হয় 90। তো সাইন 90 ডিগ্রির মান কত হয়, সাইন 90 ডিগ্রির মান হয় 1। তাহলে এই কোশ্চেনের অ্যানসার কত হয়ে গেল 1, ঠিক আছে? চলো নেক্সট শুনে যাই। দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, x cos 30 ডিগ্রি মাইনাস sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। আর কি দিয়েছে, tan আলফা ইজ ইকুয়াল টু x। তার মানে আমাকে কি এখান থেকে x এর মান বের করতে হবে, সেটা এখানে পুট করতে হবে। তাহলে এই যে আলফা, tan আলফা, তা আলফা মানে কত ডিগ্রি সেটা আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে? সবার ফার্স্ট স্টেপে এখান থেকে x বার করি, সেটা এখানে বসাবো, বসিয়ে আলফার মান বের করবো, ঠিক আছে? কি করলাম দেখো, x cos 30 ডিগ্রি আর সাইনটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে কত হলো মাইনাস ওই দিকে গেলে প্লাস হয়ে গেল। এইগুলো আমরা একবারে নিয়ে গিয়ে একবারে মান পুট করতে পারতাম, বোঝানোর জন্য জাস্ট একটু বড় করছি, ঠিক আছে? আর কিছু না। কি করব, কারণ এটা তো চ্যাপ্টার করছি, তো বেসিকটা আগে ক্লিয়ার হয়, তাহলে সুবিধা হবে। cos 30 এর মান কত, বলবো √3/2। sin 60 এর মান কত,
বলবো তাও √3/2। এখানটা কি আছে গুণ চিহ্ন, এই দিকে √3 সঙ্গে এই দিকে √3, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে x মানে কত পেলাম 1। বুঝা গেল? এই 1টা আমাদের এখানে বসাতে হবে। বসাই এবার tan আলফা = 1। এখানে tan রয়েছে, tanটাকে কাটাতে হবে না, তাহলে 1টাকে tan আকারে প্রকাশ করি, বলবো tan কতর মান 1, বলবো tan 45 এর মান হচ্ছে 1। বের করবো কি tan কেটে দিলাম, তাহলে আলফা মানে কত পেলাম। এরকম করে কাটা যায় না, তাও মনে করবো যে কাটানোর জন্য জাস্ট tan এ প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে আলফা মানে কত পেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে এখান থেকে x বার করলাম, সেই x টা এখানে বসালাম, বসিয়ে আলফা মান জাস্ট বের করলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, 2 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি। যদি এটা হয় তো tan x এর মান কত। তো এখানে x রয়েছে, x এর মান কত জানি না, এটা কি করব, এখান থেকে বের করব, তারপরে ক্যালকুলেট করতে হবে। লিখলাম 2 sin স্কয়ার x ডিগ্রি। এবার এইটাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়, বিয়োগ হয়, একবারে করছি, ঠিক আছে। tan 35 এর মান কত 1, tan 35 এর মান, ঠিক আছে। এইটাকে যখন ওইদিকে নিয়ে যাবো বিয়োগ হবে, তাই বিয়োগ। cos 45 এর মান কত 1/√2, এটা মাথায় স্কয়ার রয়েছে না, দিয়ে দিলাম স্কয়ার, ঠিক আছে। পরের লাইনে দেখি 2 sin স্কয়ার x, এটা মানে কি 1 মাইনাস 1/2, স্কয়ার করলে কি হয় √2, সেটাকে কি হয় রুটটা উঠে যায়, এই হয়। বিয়োগ করলে কত হয় হাফ, 1 এর থেকে হাফ বিয়োগ করছি, কত হয় হাফ। নেক্সট কি sin স্কয়ার h ডিগ্রি, এই দুইটা এখানে গুণাকার রয়েছে না, তো এইদিকে যখন যাবে কি হবে ভাগ, কত হবে 1, এই দুইয়ের সঙ্গে 2 গুণ হবে 4, ঠিক আছে। এইগুলো সব এক এক স্টেপে করতে পারতে, জাস্ট বোঝানোর জন্য বড় করছি, কিন্তু এইটা একবারে নিয়ে গিয়ে রুটটাকে তুলে দিতে পারতে, একবারে হতো। sin x মানে কি √1/4, মানে কত 1/2। এখানে সাইন রয়েছে, তো এটাকেও কি আকারে প্রকাশ করতে হবে সাইন আকারে, কারণ কি কাটা কোথায়, তো এটা মানে কত বলবে sin 30 ডিগ্রি। তো সাইন সাইন কেটে গেল, x এর মান কত আসলো 30 ডিগ্রি। এটা একবারে করতে পারতে, এইটা দিয়ে গেলে কি হয় 1/2 হয়, মানে কত হাফ, এইটা এখানে গেলে 1/4 হয়, ঠিক আছে। এইখানে তো একবারই করতে পারতে, 1/4 মানে কি 1/2, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি হতো sin x ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 30, তাহলে x মানে কত হবে 30 ডিগ্রি, ঠিক আছে। একবারে করতে পারতে, যখনই ক্যালকুলেটর ফার্স্ট হয়ে যাবে দেখবে অনেকগুলো স্টেপ জাম্প তুমি একবারে করতে পারছো, ঠিক আছে। তো x মানে কত আসলো 30 ডিগ্রি, সেইটাই এখানে বসাতে হবে, বসাই। তো tan 30 ডিগ্রি, x মানে 30 বসিয়েছি, তো tan 30 এর মান কত 1/√3, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনে কি দিয়েছে, a = 2b = 3c = যদি 90 ডিগ্রি হয় তাহলে ওটার মান কত। তাহলে আমরা এখান থেকে a b c এর মানটা কত সেটা জানতে হবে, সেখানে এখানে পুট করলে হয়ে যাবে। এটা একবারে করা যায়, কিন্তু তাও বোঝানোর জন্য করি। a মানে কি আসলো, তাহলে বলবো a মানে আসলো হচ্ছে 90 ডিগ্রি। 2b, a মানে কত 90 ডিগ্রি, 2b মানে 90 ডিগ্রি, তাহলে b মানে কত 90/2 মানে কত 45 ডিগ্রি। তাহলে a মানে পেলাম এইটা, b মানে পেলাম এইটা। এবার c টা দেখি, 3c মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে c মানে কত 90/3 মানে কত 30 ডিগ্রি। তাহলে a মানে পেলাম 90, b মানে পেলাম 45, আর c মানে পেলাম কত 30। সে মানটাকে আমাকে করতে হবে কি এখানটা পুট করতে হবে, পুট করি, একবারে বসানো যায়। cos স্কয়ার 90 ডিগ্রি, তাই না, মানে cos স্কয়ার 90, তা cos 90 এর মান কত দেখবে, কত cos 90 এর মান হচ্ছে 0, তার স্কয়ার মাইনাস cot স্কয়ার b, cot b এর মান কত, cot b এর মান হচ্ছে cot b মানে কত cot 45,
cot 45 এর মান কত হয়? cot 45 এর মান 1 স্কয়ার, মাথায় দিলাম স্কয়ার প্লাস cosec স্কয়ার c, c এর মান কত 30, তা cosec 30 এর মান কত? cosec 30 এর মান হচ্ছে sin 30 এর উল্টো, sin 30 কি হয় হাফ, তো cosec 30 কি হবে 2, তা 2 রয়েছে তার মাথায় স্কয়ার। ক্যালকুলেট করলাম, এখান থেকে আসলো -1, এখান থেকে কত আসলো +4, আর এটা তো জিরোই, আসলো কত আলটিমেটলি 3। তো এই কোশ্চেনের অ্যান্সার কত হয়ে গেল 3। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে sin a = cos a, এর ভ্যালুটা কি পজিটিভ ধনাত্মক, আর এটা মনে রাখবে যে পজিটিভ ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, যা শর্টে লেখার জন্য a = পজিটিভ দিয়ে দিয়েছি। তাহলে tan a - cot a = কত? তো আমরা সাইন আর কসের ওই টেবিলে গিয়ে দেখবো যে কিসের মান দুটো সমান। দেখবে সাইন 45 এর মানও যা, দেখবে কস 45 এরও মান তাই, কত হয় 1/√2। ঠিক আছে, তাহলে সেখান থেকে সাইন থিটা = কস থিটা বা সাইন a = কস a কখন বলতে পারি? যখন এই এটার মান 45 ডিগ্রি হয় তখন বলতে পারি, তখন এই দুটোর মান সমান হয়। তাহলে সাইন a = cos a কখন হয়? যখন a = 45 ডিগ্রি হয় তখন। এবার কি করতে হবে, এই 45 ডিগ্রি এখানে বসাবো। দেখো tan 45 এর মান কত 1, cot 45 এর মান কত বলবো তাও 1, তার দুটো বিয়োগ করলে কত হয় 0। তো এই কোশ্চেনের উত্তর কত হয়ে গেল 0। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন কি দিয়েছে, দিয়েছে r sin θ = 3, r cos θ = 3√3, তার থিটার মান কত এটা দিয়েছে। তো আমরা করলাম কি, এইটা বাই এইটাকে লিখলাম, এটাকে 1 নম্বর এটা 2 নম্বর দিলে কি করবো 1 নম্বর ভাগ 2 নম্বর করবো, মানে কি এইটা বাই এটা করবো। দেখো কি আসে, r sin θ বাই r cos θ, তো এই দিকে ভাগ করেছি তাহলে এই দিকেও কি করবো ভাগই করবো, 3/3√3। তো আর আর যায় কেটে, 3 এর সঙ্গে 3 যায় কেটে, এগুলো মুখে মুখেই করতে পারো। আর sin θ বাই cos θ কি হয় দেখবে, একদম প্রথমে সূত্র লিখেছিলাম sin θ বাই cos θ মানে কত, বলবে tan θ, মানে tan θ মানেই হচ্ছে sin θ বাই cos θ। মান কি দাঁড়ালো, সব তো কেটে গেছে 1/√3। তো tan θ = 1/√3, কি করতে হবে tan কে কাটাতে হবে, যদিও কাটা যায় না, তাই কি করব tan আকারে প্রকাশ করব। tan কত ডিগ্রির মান বলবো, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তা tan tan ধরে কেটে গেল, তা থাকবে কি θ = 30 ডিগ্রি। কোশ্চেন উত্তর কত হয়ে গেল θ = 30 ডিগ্রি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, r sin θ = √3, r cos θ = 1, তাহলে r এর মান কত সেটাও বের করতে হবে, থিটার মান কত সেটাও বের করতে হবে, আর √3 tan θ/2 + 1 এটার মানও আমাকে বের করতে দিয়েছে। কি করব, একদম পুরো সেম নিয়ম আগের মতন, এটা বাই এটা করব। তো একবারে করা যায়, তাও লিখছি r sin θ বাই r cos θ কি √3/1, এটা কেটে যায়, তার মানে কি tan θ = √3, tan tan কাটাতে হবে, তার জন্য কি করতে হবে tan এর মানে প্রকাশ করতে হবে। tan কতর মান √3 বলবো tan 60 এর মান √3, tan tan কেটে গেল, তাহলে থিটার মান কত পেলাম 60 ডিগ্রি। তাহলে একটা কোশ্চেনের উত্তর হয়ে গেল। এবার আমাকে r এর মান বের করতে হবে, তো এই জায়গাটায় আমি থিটার মানটা বসিয়ে দিলাম। আর থিটার মান কত পেয়েছে 60 না, sin 60 এর মান কত √3/2 = কি হয় √3 sin θ মানে কি 60 বসালাম, sin 60 এর মান কত √3/2। এই √3 এর সঙ্গে এই √3 কেটে গেল, দুইটা যাবে এখানে গুণ হয়ে, তাহলে r = কত পেলাম 2। এটা আরেকটা কোশ্চেন উত্তর হয়ে গেল। এবার এইটা উত্তর বের করতে হবে, কি বললাম এখানটা √3টা লিখে ফেললাম। ঠিক আছে, আমাকে কি বলেছে tan θ/2, থিটার মান কত 60, তো tan θ/2 মানে কত হবে 60/2 মানে কত tan 30 মান, আর tan 30 মানে কত হয় 1/√3। এগুলো তো বারবার লিখবো না, বারবার করলে কি হবে টাইম নষ্ট হবে, তো একবারেই করলাম tan 60/2 মানে কত tan 30, আর tan 30 মান কত 1/√3। তার সঙ্গে কি আছে
প্লাস 1, এটার সঙ্গে এটা কেটে গেল, মানে 1, মানে কিছু নেই, মানে 1 আছে, 1 প্লাস 1, এখানে থাকলো 1, উত্তর কত 2। তো পরের কোশ্চেনের উত্তর তিনটে। থিটার মান কত 60, আর এর মান কত 2, আর এইটার মান কত বলেছে, এটা হলো 2। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, আর cot থিটা ইজ ইকুয়াল টু 2/√3, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4/√3, সেখান থেকে আর থিটার মান আমাকে বার করতে বলেছে। তো একই পদ্ধতিতে করব, এইটা বাই এইটা, তো একবারে লিখছি, ঠিক আছে। আর cot থিটা মানে কি, তা আগে cot থিটা লিখে নিই, আর cot থিটা বাই আর কোসেক থিটা, এইদিকেও যা আছে তাই করব, ভাগ করেছি তো এইদিকেও ভাগ করব, 2/√3, এটা কি করবো 4/√3, √3 এর সঙ্গে √3 কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, আসলো কত নিচে 2, আলটিমেটলি আসলো কত 1/2। ঠিক আছে, আর এর সঙ্গে আর কেটে দিলাম, একবারে করলে বুঝতে অসুবিধা হতো, এইভাবে লিখলাম। এবার বললাম কি cot থিটা, cot থিটা মানে কি, tan থিটা মানে যদি sin থিটা বাই cos থিটা হয়, tan থিটা করেছিলাম না, sin থিটা বাই cos থিটা, তো tan থিটার উল্টোই তো হয় cot থিটা, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, cos থিটা বাই sin থিটা, এই হয়ে যাবে, কারণ tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot, তাহলে tan মানে যদি sin বাই cos হয়, cot মানে কি হবে, জাস্ট উল্টে cos বাই sin হবে। তো এই জায়গাটা লিখতে পারি এটা, তা কি হয়, ওপরে হয়ে যায় cos থিটা, আর ঠিক এই নিচে sin থিটা ছিল না, সেটা নিচের সঙ্গে চলে আসে, তাহলে এখানটা আসলো কত sin থিটা। নিচে ছিল কি কোসেক থিটা, এখানে ছিল কোসেক থিটা, ঠিক আছে। তা কোসেক থিটা মানে কি লিখেছিলাম না 1/sin, তো কোসেক থিটা মানে লিখলাম 1/sin থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হাফ, বোঝা গেল। তাহলে cot থিটার জায়গায় কি লিখলাম cos বাই sin, তা cos এখানে থাকলো, sinটা জাস্ট নিচে চলে আসে, আর কোসেক মানে কি, কোসেক মানে 1/sin, তাহলে লিখলাম কি কোসেকের জায়গায় 1/sin। ঠিক আছে, এই sin sin কেটে গেল, আসলো কি cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখানে cos রয়েছে, তাই এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, cos দিয়ে প্রকাশ করব। তো cos কতর মান হাফ, বলবো cos 60 মান হাফ, তাহলে cos cos কেটে গেল, থিটার মান কত আসলো 60। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম 60। এবারে এই জায়গাটা আমরা মান বসালেই পেয়ে যাবো, যে কোনো এক জায়গায়, হয় এই জায়গা না এই জায়গা, তো এই জায়গা বসাচ্ছি আর এর মানটা বের করার জন্য, আর লিখলাম থিটার মান কত পেয়েছি 60, cos 60 এর মান কত sin 30, tan 30 যা cot 60 তাই, তা tan 30 কত 1/√3, তো cot 60 মানে কি হবে 1/√3, তাহলে এই জায়গাটা কি লিখবো cot থিটা মানে কি cot 60 মানে কত 1/√3 ইজ ইকুয়াল টু কত 2/√3, √3 সঙ্গে √3 কেটে গেল, আর এর মান কত পেলাম 2। এই কোশ্চেনের অ্যানসার আর এর মান হলো 2, আর থিটার মান হয়ে গেল কত 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করবো ভালো লেগেছে, তো এইভাবেই সাপোর্ট করো, আর লাইক শেয়ার কমেন্ট করো, কোনো অসুবিধা থাকলে জানিও আমাকে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, পরে আবার নতুন করাবো, এটা অনেকদিন চলবে, এটাও অনেকদিন চলবে, আর এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে trigonometry। ঠিক আছে, আস্তে আস্তে পড়াবো, তো আশা করবো সব বেসিকগুলো পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাই এই পর্যন্তই।